আপনারা দেখছেন এএমপি নিউজ, সত্যের সাথে সত্যের পথে। আর আমি আপনাদের সাথে রয়েছি এসকে বি রহমান। আর এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর। হাওড়া আন্দুল মাসিলার স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আজ 156 জন শিশুর হাতে তুলে দেওয়া হয় প্রসাদ প্রকল্প পুষ্টিকর খাদ্য সামগ্রী। এছাড়াও মাধ্যমিক পরীক্ষায় সাঁকরাইলে প্রথম আর্য রায় ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে দশম স্থান অধিকারী সুকৃতি মণ্ডলকে জ্ঞানার্থী প্রকল্পের মাধ্যমে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে এক বিশেষ উপহার ও সম্মাননা প্রদান করা হয়। আমার নাম আর্য রায়। আমি নিউ আন্দুর হায়ার ক্লাস স্কুল থেকে উত্তীর্ণ হয়েছি। আমার প্রাপ্ত নম্বর 673। আমার সেরকম কোনো রুটিন ছিল না, তবে আমি সারা বছর ধরেই পড়াশোনায় বিশ্বাসী ছিলাম। অবশ্যই আমার স্কুলের অবদান সব থেকে আগে থাকবে, এছাড়াও আমার মা বাবার অবদান তো থাকবেই, এবং আমার যারা গৃহশিক্ষক ছিল তারাও আমাকে সর্বদা সাহায্য করেছিল, এবং আমার বন্ধুরাও খুব সাহায্য করেছে আমাকে পড়াশোনার বিষয়ে। আগামী দিনে আমার আপাতত 11-12 আমি সায়েন্সে নিয়েছি, এবং আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে পরবর্তীকালে পড়তে চাই। আমার নাম সুকৃতি মণ্ডল। এবছর আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলাম। উচ্চ মাধ্যমিকে আমি রাজ্যে দশম হয়েছি। আমার স্কুল ছিল সাঁকরাইল অভয়চরণ হাই স্কুল। আমার প্রাপ্ত নম্বর 487। আমার রুটিন ছিল না, তবে যেটুকু খুব মন দিয়ে পড়েছি সেটা টেস্ট পরীক্ষার পর থেকে দিনে 6 ঘন্টা মিনিমাম, আর বাকি সারা বছর যেটুকু পড়াশোনা করেছি সেটা নিজের ইচ্ছা মতো। সেটা তো এখনই বলবো না। আগামী দিনে আপাতত ইচ্ছা বলতে আমি ইংরাজি সাহিত্যে গ্র্যাজুয়েশনটা করব, তারপর দেখা যাক কি হয়। তোমার মতো আরো যারা পরীক্ষায় বসেছে বা বসবে তাদের জন্য কি টিপস দেবে? তাদের জন্য প্রথমেই যারা 11-এ উঠলো মাধ্যমিক পাশ করে, তাদেরকে বলবো ঠান্ডা মাথায় কারোর কথায় কান না দিয়ে আগে স্ট্রিমটা বেছে নিতে। সায়েন্স, কমার্স, আর্টস তিনটে স্ট্রিমই ভালো, কোনোটাই খারাপ বা কোনোটাই ভবিষ্যৎ নেই এরকম কোনো ব্যাপার নেই, এটুকুই বলবো। অ্যাকচুয়াল দেখুন, শিক্ষা যদি আমরা আমাদের আন্তর্জাতিক শিক্ষার হার দেখি, তাতে আমাদের দেশ এখনও পর্যন্ত 118 নম্বরে এসে থেকে আছে। এই যে আমাদের যে শিক্ষার প্রবণতা, এটা যেভাবে ছিল করোনা কালের পর থেকে এত বেশি কমে গেছে, ধাপটা কমে গেছে, মানে মানুষের আগ্রহ কমে গেছে, আর আর্থিক দিকেও অনেকটা পিছিয়ে পড়ছে, যার জন্য লেখাপড়ার দিকে ততটা সাফল্য হচ্ছে না। সেদিক দিয়ে আমাদের এই মাসিলার গর্ব এই দুটো ছাত্রছাত্রী, একজন হচ্ছে রাজ্যে আমাদের দশম স্থান অধিকার করেছে, আর একজন আমাদের ব্লকের মধ্যে প্রথম হয়েছে। এদের উৎসাহ দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের আজকে যে এই শিশু পুষ্টি হলো, তাতে যে সমস্ত বাচ্চারা এসেছে সকলেই স্কুলে পড়ুয়া, তারাও যাতে উদ্বুদ্ধ হয়, তাই জন্যই সংবর্ধনাটা দেওয়া হলো। হ্যাঁ, অবশ্যই ভালো লাগবে, দিতে পেরে আমরা দিতে পারলাম, করতে পারলাম, এটাই জন্য আমরা গর্বিত। আগামী দিনে আপনাদের উদ্দেশ্য আরও উদ্দেশ্য আমাদের আছে, আমাদের বিভিন্ন সমাজসেবামূলক কাজ আমরা আমাদের করে যাচ্ছি, এবং আমরা আরও করব। আমরা বিভিন্ন জায়গা মানে সংস্থা খোলার চেষ্টা করছি, এবং তাতে কিছু লোক আমাদের সাড়া দিয়েছে। তো ব্যাপকভাবে আমরা পরিষেবাটা চালু করব, স্বাস্থ্য এবং শিক্ষা দুটো নিয়েই আমরা চালু করব। আমার নাম লাড্ডু খান। খুবই ভালো লাগলো। সবচেয়ে বড় যেটা আমাদের উদ্দেশ্য ছিল যে কেউ ভালো কিছু করলে তাকে উৎসাহ না দিলে আরও মানে এগিয়ে যাওয়া যায় না আর কি, এটা আমাদের ধারণা আর কি। তো শুধু তাই নয়, তার সঙ্গে যে সমস্ত কচিকাচারা এসছে, যে 156 জন এসছে, তার মধ্যে যদি দুজন চারজনও তার মধ্যে এই ব্যাপারটা তাদেরকে অনুপ্রেরণা হয়, তাহলেও লাভ আমাদের সমাজের। আমার নাম দীপঙ্কর কুমার।
আমরা চাইছিলাম তাদের এই যে সম্মানটা দিয়েছে এই জন্য তারা যেন আরও এগিয়ে যায়, আরও এগিয়ে যায়। আর শুধু ওরা নয়, এখানে সব বাচ্চারা এসেছিলো, মায়েরা এসেছিলো, তাদের বাচ্চাদের মায়েরা যাতে বলতে পারে, দেখ না এই যে এরা দিদিরা দাদারা এইরকম রেজাল্ট করেছে, তোরাও করবি, একটা বলতে পারো। বাচ্চারাও ওদের দেখে যে হ্যাঁ একটা দিদি দাদা একটা উপহার পেয়েছে, এইরকম সম্মান পেয়েছে, আমরাও যদি এগিয়ে যাই এই উৎসাহটা তো পাবে অন্তত, এইটাই আমরা ভেবেছি। আমার নাম সন্ধ্যা অধিকার। যে শিক্ষা আনে চেতনা, চেতনা আনলে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি। ঘটনা এই বিষয়গুলো, ভালো ভালো বিষয়গুলোকে এমনভাবে ব্যবহার করে নষ্ট করে দেওয়া হচ্ছে যেটা মানুষের মধ্যে থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু আজকে সেটাকে আবার উজ্জ্বল জায়গায় তুলে আনা গেল। এটা খুবই ভালো, কারণ মানুষ ছাড়া কোনো ভালো জিনিস তো করা যায় না, সম্ভব নয়। সেই বিপ্লব যে মুক্তি নিয়ে আসবে, মুক্তি আনাটাই তো মানুষের কাজ। সেই জায়গা থেকে তো ভালো, খুব ভালো লেগেছে। আমার নাম অপূর্ব ঘোষ।